আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে সাদা পোলাও রেসিপি নিয়ে। চেষ্টা করব খুব ইজিলি এক্সপ্লেইন করতে, যেন যে কেউ এটা রান্না করতে পারেন। আমি ঠিক এই কাপের পরিমাণে 3 কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি, ধুয়ে সেটা চালনিতে ছেঁকে নিয়েছি। আর এই কাপের টোটাল 6 কাপ পানি আমি ফুটোতে বসিয়ে দিয়েছি। লাগছে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু কিশমিশটা একবার দিয়েই দেখবেন পোলাওতে একটা সুইট ফ্লেভার অ্যাড করে এক্সট্রা। একটু বড় প্যান নেওয়ার চেষ্টা করবেন পোলাওটা রান্না করার জন্য, তাহলে পোলাওটা নাড়তে চাড়তে সুবিধা হবে। পরিমাণ মতো তেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, একটু বাদামি রং হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। চাল ধোয়ার সময়ই আমি একটি দারচিনি, 2টো এলাচ ও একটি তেজপাতা ধুয়ে নিয়েছিলাম, সেগুলো একসাথে দিয়ে দিলাম। চালটা ভাজতে ভাজতে খেয়াল করবেন এক ধরনের শনশন শব্দ শুনতে পাবেন, তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। সুন্দরভাবে ভাজা হলে পোলাওটা ঝরঝরে হবে। এই মুহূর্তে কাঁচামরিচ এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি। এখানে আমার ভাজা ডান, দেখতেই পাচ্ছেন চালগুলো একটু শক্ত হয়ে ঝরঝরে হয়ে আসছে। সে 6 কাপ ফুটানো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই 6 কাপ পানি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার এখানে 3 কাপের জন্য 1.5 চামচের মতো লবণ লেগেছে। অনেকে পোলাওটাকে ঝরঝরা করার জন্য লেবু কিংবা চিনির ব্যবহার করে। আমার এই রেসিপি ফলো করলে ওগুলো কিছুই ব্যবহার করতে হবে না। পানিটা যখন এভাবে ফুটে আসবে, তখন ঢাকনা দিয়ে চুলাটা একদম কমিয়ে দিতে হবে। এভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে চালগুলো মাখো মাখো হয়ে যাচ্ছে। এর আগ পর্যন্ত ঢাকনা সরানো যাবে না। এখন চালগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিব। ভয় পাবেন না, চালটা শক্ত হবে না। এই মুহূর্তে মনে হতে পারে পানিটা কম, কিন্তু আসলে না। চালটাকে উল্টে পাল্টে এভাবে একসাথে করে আবারও ঢেকে 5-7 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর দেখতে পাবেন চালগুলো পরিপূর্ণ হয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।